মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলে পৃথিবী যেমন আমি দিয়েছি, তোমার হায়াতও তো আমিই দিয়েছি। বেঁচে আছো তুমি তো আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি, আমি মৃত্যু দিয়ে থাকি। কেন? একই উত্তর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কতটা সুন্দর, কতটা সুন্দর। এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, হলো সূরার নামটা আমার মনে নাই, কোরআনুল কারীমে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। এই আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকটা প্রাণ এই সৃষ্টি জগতে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মানুষ হও আর পিঁপড়া হোক, একেবারে ছোট্ট মশা হোক আর বড় হাতি হোক, মৃত্যুর স্বাদ তাকে কি করতে হবে? গ্রহণ করতে, মরতে তাকে হবেই। তো এবার আল্লাহ বলেন তো যদি বলো মরতেই যেহেতু হবে, তো বাঁচায়া রাখছেন কেন, হায়াত দিয়া রাখছেন কেন? আল্লাহ বলেন ওয়ানাবলুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি। আমি তোমাদেরকে কি করছি? পরীক্ষা করছি, পরীক্ষা করছি। তোমার এক জীবনে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো হাসি, কখনো কান্না, কখনো ভাল লাগতেছে, কখনো ভাল লাগতেছে না, কখনো সাংসারিক পেরেশানি, কখনো পেরেশানি নাই, কখনো বিবি খুব হাসি খুশি, কখনো বিবি বেজার, কখনো অভাব, কখনো সচ্ছলতা। এই এত রঙের বেরঙ্গের এত কিছু আমি কেন করছি? পরীক্ষা করছি। যখন হাসো তখন আমাকে মনে থাকে কিনা, যখন কাঁদো তখন আমাকে মনে থাকে কিনা, যখন অভাবে থাকো তখন আমাকে মনে থাকে কিনা, যখন স্বাচ্ছন্দ্যে থাকো তখন আমাকে মনে থাকে কিনা, যখন যৌবন তখন আমাকে মনে থাকে কিনা, যখন বৃদ্ধ তখন আমাকে মনে থাকে কিনা, যখন অসুস্থ তখন আমাকে মনে করো কিনা, যখন সুস্থ তখন আমাকে মনে করো কিনা। আমি এটা শুনতে চাই। আল্লাহ বলেন কিন্তু আফসোস, আমার বান্দা ভুলেই যায় বেশি। কি যায় বেশি? ওই এখানে শুনেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমা সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ বলেন আমার বান্দা দীর্ঘদিন যাবৎ সুখে ছিল, সুখেই ছিল, সুস্থ ছিল, সবল ছিল, সব ঠিক ছিল। হঠাৎ করে আমি একদিন যখন তাকে আমি আল্লাহ তাআলা সেই সুখ আনন্দ তার থেকে ছিনিয়ে নেই, অসুস্থতা দিয়ে দেয়, পেরেশানি দিয়ে দেয়, বড়সড় কোনো একটা বিপদ দিয়ে দেয়, তো 30 বছর যে সুখে ছিল, 50 বছর যে সুখে ছিল, 10 বছর যে সুখে ছিল, আমার নাফরমান বান্দা 1 মিনিটেই ভুললা সর্বপ্রথম অভিযোগটা আমি আল্লাহর উপরে করে, হতাশ হয়ে আমার উপরে অভিযোগ করে, আমার কুফরি করে। খোদা, আর বুঝি মানুষ পাইলা না, সাইয়া সাইয়া বুঝি আমার উপরে দিলা এই বুঝি, আর বুঝি ক্ষেত নাই, আমার ক্ষেতে নিয়ে এই বিপদ, আর বুঝি মানুষের ফুট নাই, বিপদ বুঝি আমার ফুতের উপরে আইল। এই কথাইটা কারে কইল? এই কথাটা বললো কাকে? আল্লাহকে না। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা বলো না মাথা ব্যথা ছিল কতদিন, মাথা ভালো ছিল কতদিন, পেটে ব্যথা তোমার জীবনে হয়েছে কয়বার, আর পেটটা ভালো ছিল কয়বার? আমাদের প্রত্যেকের জীবনে আমাদের সুখের সময়টাই তো বেশি, আমাদের দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি কম। যেই কোনো মানুষ, আমরা যেই কোনো মানুষ জীবনে আমরা হাসছি যত, কাঁদছি সে পরিমাণ। জীবনে আমাদের মাথা স্বাভাবিক ছিল যতবার, মাথা ব্যথা হয়েছে ততবার, তাই না? পেরেশানি কম, অল্প, একদমই অল্প, সামান্য। আল্লাহ বলেন অথচ অনেক দিনের সুখের পরে একটু যদি কখনো আমি কষ্ট দেই, তাও পরীক্ষা নিচ্ছিলাম, ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে হতাশ হয়ে যায়, আর আমি আল্লাহর নাফরমানি করি। সবার আগে অভিযোগটা দেয় আমার উপর, অভিযোগ আমার উপর। এবার আবার আল্লাহ আবার বলতেছেন ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু। আবার কেউ অনেক দিন মুসিবতে ছিল, বেজালে করে যায় না, পেরেশানি শেষে হয় না,
ঝামেলার শেষে হয় না, ঝামেলার শেষে ফুত লইয়া ঝামেলা, বউ লইয়া ঝামেলা, জমি লইয়া ঝামেলা, এই রাস্তা লইয়া ঝামেলা, গাছ লইয়া ঝামেলা। আজকে 5 বছর 6 বছর 6 মাস 9 মাস হসপিটালে বিপদ, পেরেশানি, টাকা পয়সা লইয়া খুব টানা হেসরা, একটার পর একটা বিপদ। আল্লাহ বলেন একদিন যখন আমি দয়া করে এই সবগুলো বিপদ দূর করে দিয়ে সুখ এনে দেই, নিয়ামত দেই, এইবারও নাফরমান আমাকেই ভুলে যায় আর বলে মানুষের কাছে যে ভাই কিছু ঝামেলা জুমেলা ছিল, এখন আর কোনো ঝামেলা নাই, সব ক্লিয়ার। এখন শুধু আবার আগের মতো এই অল্প কয়দিন ঝামেলা ছিল, এরম হয় কম বেশ কিছু ঝামেলা মানুষের থাকেই, হ্যাঁ, ওন আবার আগের মতো। এই যে কি আশ্চর্য আমাদের মানে জীবনের সাথে কেমন মিল, চিন্তা করে। আল্লাহ বলেন লা ইয়াকুলান্না, এবার নাফরমান কি বলে, যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার যত পেরেশানি ছিল সব পেরেশানি দূর হয়ে গেছে, কিন্তু আল্লাহর নাম নেন, আল্লাহর নাম, মালিকের শুকর আদায় করার খবর নেই। 3 ঘন্টা ধরে কাঁদতে আছে, দোয়া করতে আছে, বাচ্চা হইব কেমনে হইব, সিজার করব না কি করবে, কত মানুষের কাছে দোয়া চাইতেছে, কত কান্নাকাটি করতেছে। শেষ যখন বাচ্চা হইল, এইবার আর যাক পেরেশানি শেষ, সবাই রে জানাইতেছে, কিন্তু আল্লাহ পাকের দেওয়া নামাজ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শেষ। নাফরমান সবাইকে জানানোর কথা মনে করতে পারছে, কিন্তু আল্লাহকে সেজদা দিয়ে যে জানাবে যে মালিক আপনি আমার একটা সন্তান দিছেন, আপনার শুকর, এই নাফরমানের শুধু এটা মনে নাই। এতক্ষণ কিন্তু ইমাম সাহেবরে ফোন দিছে, মুয়াজ্জিনরে ফোন দিছে, হুজুর দোয়া খাস করে, খাস একেবারে ঝাঁতা দিয়ে দোয়া করবেন, খাস দোয়া, কোনো নর্মাল দোয়ায় কাম হইতো না। 20-50 টাকা দোয়া সাইন করেন না, কমপক্ষে বাড়াইয়া 400-500 টাকার ভিতরে দোয়া করবেন, এমন দোয়া দিবেন ফেরেশতা যাতে জাগা তাইয়া পড়ে, খাস দোয়া। কিন্তু যখনই পেরেশানি দূর হয়ে গেল, সবার আগে ভুলে গেল কাকে, আল্লাহকে ভুলে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অতএব এই 2 নাফরমানের বিপরীতে ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, সকল অবস্থায় সুখে কিংবা দুঃখে সব অবস্থায় যে সবর করে, ধৈর্য ধারণ করে এবং নেক আমল করতে থাকে, আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহের ক্ষমা এবং সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুখেও সে বাড়াবাড়ি করে না, দুঃখেও সে হতাশ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আফসোস করতেন মাঝে মাঝে, হায় দুঃখের সময় তো আমরা সবর করতে পারছি, কিন্তু সুখের সময় সবর করতে পারিনি। অর্থাৎ অভাব, বিপদ, রোগ, শোক, এই সময় যদিও কিছু মানুষের আল্লাহর কথা মোটামুটি মনে পড়ে, কিন্তু সুখ, সচ্ছলতা, সুস্থতা, স্বাভাবিক অবস্থায় আল্লাহর কথা মনে পড়ে, অন্ত কোনো সমস্যা নাই। এই যে ছেলে পেলে এগুলো নামাজ পড়ে না কেন বলেন না? হ্যাঁ, সারা দেহ সুস্থ, যেদিন মোটরসাইকেলে পাউডার ভাঙে যাবে সেদিনও না বুঝবে, বুঝলেন? যেদিন ডাক্তারে বলবে কিডনি ড্যামেজ, সেদিনে না বুঝবে, সেদিনে না বুঝবে। যেদিন বুঝবে শরীরের মধ্যে ক্যান্সার দেখা দিছে, সেদিনে না বুঝবে। এমন কোন মুসিবত আসার আগে আল্লাহকে বুঝতে চায়, আল্লাহকে ভাবতে চায় না, আফসোস। তো আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা সব অবস্থায় সবর করে, সুখেও আমার আল্লাহ, দুঃখেও আমার আল্লাহ, তিনি ছাড়া আমার কেউ নাই। এবং নেক আমল, ওই যে সব অবস্থায় আমল চালু, গরম লাগুক, শীত লাগুক, রোদ হোক, বৃষ্টি হোক, আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে আল্লাহকে ডাকতেই হবে, ডাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী প্রথম জীবন চোখে দেখতেন, পরবর্তীতে শেষ জীবন একটা সময় আল্লাহর ইচ্ছায় উনি চোখের আলো চলে গেছে, উনি চোখে দেখতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী মসজিদে নববীর থেকে, কসম আল্লাহর কিতাবে আছে, মসজিদে নবীজির মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত একটা রশি লম্বা, মসজিদের খুঁটির থেকে ঘরের খুঁটি পর্যন্ত একটা রশি বান্ধিয়া নিছে, শুধু এই উদ্দেশ্যে নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য ওয়াক্ত নামাজের সময় আমি আমার লোক পাই, কিন্তু ফজরের ওয়াক্তে আমি আমার এই গল্লি দিয়া ভিন্ন লোক আমি খুঁজে পাই না, এই জন্য আমি ফজরের ওয়াক্তে যেন মসজিদের জামাতে যাইতে পারি, এই জন্য তিনি রশি ধরে ধরে মসজিদে নববীর মধ্যে ফজরের জামাতে এই অন্ধ সাহাবী শরীক হইত। এবং এই সাহাবী এত ফজিলতপূর্ণ সাহাবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দুইজন সাহাবী, একজনের পায়ের আওয়াজ শুনছে, আরেকজনের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে। এই তেলাওয়াত শুনছে যার, মেরাজে গিয়া উনি এই অন্ধ সাহাবী, আর পায়ের আওয়াজ শুনছে যার, সে হলো কে? বেলাল। এটা আমরা জানি সবাই, ওইটা অনেকে জানেন। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আমি তার বয়ান শুনছি, আমিও জানতাম না এটা, আমি ওর কাছ থেকে শুনছি। এবং হাদিসের কিতাবের ইবারত থেকে অতই মাশাআল্লাহ বলে, তো সব রেফারেন্স ভিত্তিক সুন্দর বলে। হজে আছে এই বছর, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। তাইলে চলে আপনাদের কাছে এই গরম, এই যে কয়জন বাবা ভাই বসছেন, আমার এটাই কথা, উলামায়ে কেরাম ছুটির কারণে, মাদ্রাসা বন্ধের কারণে কয়েকজন আলেমে দ্বীনও আপনারা বসছেন, প্রত্যেকেই আমরা মনে রাখতে হবে, এক নাম্বার আমাদের এই জিন্দেগি কোনো হালাতে, জীবনের কোনো হালাতে আমাদের জীবনের মেহনত ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে। ঈদের আগের দিন রাত্রে, যেদিন পরের দিন সকালে ঈদ, বুধবার রাত্রে এশার পরে আমি যখন বয়ান করছি, যেখানে গিয়া সর্বোচ্চ 20 থেকে 22 জন অথবা কম হইব আল্লাহর বান্দা, এই কয়জনই শ্রোতা, 15-20 জনের বেশি হবে না। কারণ সকালবেলা কুরবানির ঈদ, মৌলানা সাহেব, ইমাম সাহেব ভাবতেছিলেন, আমি বলছি না মৌলানা আপনি শুনবেন কিনা সেটা বলেন। বলছে কহ হুজুর, আমি তো দাওয়াতি দিছি আপনার, আমি তো আমনে বসেন, চলেন আমনেরে আমি বলি, আমনেরও তো শোনা দরকার। আল্লাহর কথা বলতে হবে, আমার জিন্দিগির প্রতিদিনই আমাদের মেহনত আল্লাহর দ্বীনের জন্য, প্রতিদিনই ইবাদত। মুমিনের কোনো ছুটি নাই, ইমানদারের কোনো ছুটি নাই, ইবাদতের ছুটি হয় না, নামাজের কোনো কি হয় না ছুটি, আল্লাহকে ডাকার কোনো ছুটি হয় না, আল্লাহর কথা বলারও কোনো কি হয় না ছুটি। বলতেই হবে, বলতেই হবে, আল্লাহকে ডাকতেই হবে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নিজের আখিরাতের জন্য চেষ্টা করেই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আর অল্প একটু কথা, এই আয়াতের তর্জমাটা শুধু শুনাইতে চাই। সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার প্রথম দিকটা অল্প একটু পড়ছি আমি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা। কোরআনুল কারীমের মুজিজাপূর্ণ কিছু অক্ষর এগুলো, যেগুলোর অর্থ আল্লাহ তাআলা ইচ্ছে করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে বলছেন, আপনি আপনার উম্মতের কারো কাছে বলবেন না, ইমানদারদের কাছেও বলবেন না, নাফরমান বেঈমানের সামনেও বলবেন না। এমন কোরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে 29টি সূরার মধ্যে কোরআনুল কারীমের এমন কিছু অক্ষর আছে, 29টা সূরা 114টি সূরার মধ্যে। এগুলোর উদ্দেশ্য মুজিজা। কোরআন আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বলবেন না, এগুলোর অর্থ কি নবীজি বলে নাই, আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছে কিয়ামত পর্যন্ত। আমিও বলি নাই, আমার নবীকেও বলতে নিষেধ করাতে তিনিও বলে নাই। অতএব
পৃথিবীর যেই কোনো শক্তিধর, জ্ঞানী, বুদ্ধিমান, পণ্ডিত, গবেষক যদি ইসলামকে কোনোদিন চ্যালেঞ্জ করতে চাও, আল্লাহর কোরআনকে কোনোদিন যদি চ্যালেঞ্জ করতে চাও, তাইলে এই অক্ষরগুলোর অর্থ কি তুমি কও, তুমি বলো। মানুষ তো একজনে গবেষণা শুরু করলে ধীরে 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 এটার আপডেট হয়। এক সময় আইসে সেটা কারো না কারো হাতে উন্নত কিছু হয়। তো তোমরা 1450 বছর ধরে হাজারো লক্ষ কোটি কোটি মানুষ নাফরমান বেঈমানও আল্লাহর কোরআনের এই অক্ষরগুলোর দিকে তাকাইছে, কিন্তু কারো মাথা থেকে এই পর্যন্ত এর অর্থ হিসাবে একটি নিশ্চিত কোনো তথ্য পৃথিবীর কোনো কেউ পেশ করতে পারে। এটাই প্রমাণ হলো কোরআন কার কালাম? মানুষের বাক্য হইলে আরেক মানুষ সেটা ব্যাখ্যা করতে পারত। আগে আমরা ছোটবেলায়, এখন কম এটার প্রচলন, আমরা যে সময় প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের মধ্যে একটা প্রচলন ছিল, ওই ধাঁধা বলতো, ধাঁধা, হ্যাঁ, এগুলা বলতো যে মানে বিভিন্ন কথা বলে এরপর কইতো যে এটা ভাঙ্গা দাও, ওটা কি। এখন এগুলো কম, সব কিছুই এক অসভ্য জিন্দিগি, মোবাইল, এক নাফরমানির জীবন, বাকি সব আনন্দ, সব ন্যূনতম খেলাধুলা, ন্যূনতম নড়াচড়া, ন্যূনতম সামাজিকতা, ভদ্রতা, আত্মীয়তা সব কিছু তছনছ করে দিছে। 24 ঘন্টা ও আর কিছুই চেনে না, মা চেনে না, বাপ চেনে না, আত্মীয় চেনে না, স্বজন চেনে না, চেনে শুধু একটাই মোবাইল। দিবানিশি নিজেকে নিয়ে ব্যস্ত। আত্মপূজা, আত্মপূজা মানে নিজের পূজা। আমার চুলটা দেখতে কেমন, আমার জামা দেখতে কেমন, নিজের চুলে নিজেই হাসে, নিজের জামায় নিজেই হাসে, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই ফেসবুকে দেয়। মানে উনি যে তারসিরা, এটা সবাই যেন স্পষ্ট বুঝে যে আমার যে তারসিরা, হ্যাঁ, আমার রূপে আমি মুগ্ধ, আমার গুণে আমি মুগ্ধ। মানুষে বুঝনের কি দরকার? আমি তো বুঝছি আমি মারাত্মক, বুঝেন না? আমার যে অসাধারণ লাগতে আছে এটা তো আমি বুঝছি, আর মানুষে বুঝার কি দরকার? আমার মাদ্রাসার এক ছাত্র একবার ছোট, তা আমি ওই আমার কাছে ছুটির জন্য আসছে, হ্যাঁ, তো আমি বললাম কেন, ছুটি কি জন্য দরকার? আমার জ্বর উঠছে। ছোট বাচ্চা, ওই বাচ্চা এখনো আছে। তো আমি বললাম তো তোমার যে জ্বর উঠছে, তোমার এটা কে কইছে? আমরা ছোটবেলায় হুজুর এটা কইতো না যে তোর জ্বর উঠছে, যে তোরে কইছে কে? তাই বললাম তোমারে কে বলছে তোমার জ্বর উঠছে? তো ওই বাচ্চা খুব সুন্দর উত্তর দিছে। ছেলেটা পরে হাফেজ হয়েছে। হ্যাঁ হুজুর, আমার জ্বর আমি জানতাম না, এটা আবার কে কইব? মানে এটা অন্য কেউ বলবো, কিন্তু এটা তো আমি বুঝতে আছি আমার জ্বর। তাহলে জ্বরওয়ালা ঠিকই বুঝছে, ঠিক আছে, ধরে নিলাম, কিন্তু এই পাগল নিজেই নিজে কেমনে বুঝলো নিজের চুল, চেহারা যে তোমারটা নিজে নিজেই আমার কাছে সুন্দর লাগতেছে? এই পৃথিবীর কোনো ভদ্রলোক, বিবেকবান, কোন মার্জিত রুচির মানুষ এই বিকৃত চুলকে ভদ্র বলে কিনা, সুন্দর বলে কিনা, এটা কাউরে জিজ্ঞেস করছিস? বলেন বলেন, আমাদের ছেলে পেলেদেরকে অগরে জিগান, এই যে ওরে জিগান, এই বাবারে জিগান, আব্বা তুমি কও না, না রাগ হইও না, এটা বুঝাইলাম। আর তোমার বিবেকে কোনোদিন আসছিনি? তোমরা বলো, এরকম অনেক ছেলে আসো, তোমরা বলো, পৃথিবীর কোনো মানুষ কার থেকে এটা নিলা যে না এটা একটা সুন্দর কাটিং? এই সুন্দর এই শব্দটার সিদ্ধান্তটা কে দিছে? একটা কেউ তো বলছে নিশ্চয়ই, ঠিক না? যে হুজুর একজন ডাক্তার বলেছে এটা সুন্দর, অথবা একজন ইঞ্জিনিয়ার বলছে এটা সুন্দর, অথবা একজন ভদ্র মানুষ বলছে এটা সুন্দর। এটা কে বলে? খুঁজেও পাবেন। তাইলে আমরা সবাই মিলে এটাই বুঝাইতে চাইলাম, আল্লাহকে বাদ দিলে জীবনের কোনো সৌন্দর্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে
কোনো সৌন্দর্য থাকে না। কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ বলছে আমার থেকে যে ছুটে যাবে, আল্লাহ তাআলা বলেন সে যেন আসমান থেকে পড়ে গেল। শিরিক যে করলো আসমান থেকে তারে ফেলে দিলাম। এবার হয়তো কোনো পাখি, বাজ পাখি, শকুন, চিল তাকে ছৌ মেরে তুলে নিয়ে যাবে, আর নয়তো ঝড়ো কোনো বাতাস তাকে কোথাও না কোথাও হারায় ফেলবে, উড়াইয়া ফেলবে, উড়াইয়া ফেলবে। এটাই বাস্তবতা। আল্লাহকে ছেড়ে দিলে, আপনারা শুনছেন এই যে আমাদের দেশে হাজারো মানুষ আছে গ্রামীণ পরিবেশে, নদী বিধৌত এলাকাতে, অথবা যেই সমস্ত মানুষের কিছুটা জ্ঞান বুদ্ধি, স্বাভাবিকভাবে মানুষের দুর্বলতা আছে, অথবা মানুষের একটু আর্থিক দুর্বলতা আছে, ওইখানে অসংখ্য অসংখ্য মানুষকে আল্লাহ ভুলাইয়া ইবাদত ভুলাইয়া মানুষকে যত সামান্য, এই সাধারণ হয়তো নারী বেচারি বিপদে পড়ছে, মহিলা কোনো মুসিবতে আছে, তো মহিলারে আপনার এমন কোনো বিষয় দিয়া যেটা আল্লাহর সাথে শিরিক, এমন কোনো কবর পূজা, মাজার পূজা, এমন কোনো ব্যক্তি পূজার মধ্যে লাগাইয়া তার ঈমানটা শেষ করে দিয়েছে। বুঝছেন? কারণ বেচারি তো দুর্বল মানুষ, সাধারণ মহিলা, সে তো আর বুঝে নাই, সে তো আর বুঝে নাই, আল্লাহর থেকে ছুটায় ফেলছে। অথচ যেই কোনো বিপদ মুসিবত, খোদার কসম নবীজির আমল ছিল, নবীজি নামাজে দাঁড়াইতেন। সাহাবায়ে কেরাম, এটা বারবার সাহাবায়ে কেরাম নবীজির আমলে আকাশে যদি বৃষ্টি তুফান লাগতো, কালো হইয়া যাইতো, মসজিদে ছুটতেন, নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনার ছেলে দরকার, একটা সন্তান নাই, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে, জাকারিয়া মেহরাবের মধ্যে এই যে ইমামের জায়গায় সেজদায় পইরা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ মরিয়মকে যদি আপনি মৌসুম ছাড়া বেমৌসুমে ফল দিতে পারেন, আমারে কি বৃদ্ধ বয়সে একটা সন্তান দিতে পারেন না? আল্লাহ তাআলা বলছে, জাকারিয়া এমন সুন্দর করে বললে, এমন মহব্বত করে বললে, কেমনে রে না দিয়া পারি? যা, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া তোমাকে একটা ছেলে দিলাম, ছেলেটার নামও রাখিয়ে দিলাম ইয়াহইয়া। আল্লাহ তাকে সন্তান দিছে। তাহলে কোরআনে আল্লাহ পাক স্পষ্ট আয়াত আছে যে সে সন্তান পাওয়ার জন্য জাকারিয়া নবী আল্লাহকে কি দিছে বলেন না? মেহরাবে, মেহরাবে, মেহরাব মানে এই জায়গাটারে কয় কি? তাহলে নামাজের সেজদা দিছে। তাইলে এটাই স্পষ্ট কোরআনে থাকার পর আমি মাজারে যাব কেন? বলেন না? আপনি গালি না দিবেন, এতে ওয়াহাবি, এতে সুন্নি, এতে করে আপনি গালি দিয়েই ফেরেশতারে বুঝ করে নেবেন নাকি? আর কথা বুঝেন না? আপনি 10 জন হুজুরে গালি না দিছেন আরই মনে করে, তো দিলেন আরই গালি, তো আপনি আমারে গালি দিলে 10 জন হুজুরে গালি দিয়ে লাইলেই এরপরে আপনার আখিরাত ক্লিয়ার, আপনার শিরকেটা কি হয়ে যাবে? ঈমান হয়ে যাব। তো বুঝেন নাই কথাটা? এটা তো গালির বিষয় না, এটা ঝগড়ার বিষয় না, কাজ্যার বিষয় তো না, এটা তো আমার ঈমানের বিষয়। আমারে যেহেতু কোনো মাওলানা বলছে, আমার তো উচিত এবার থেমে যাওয়া, চিন্তা করা, বিবেক খাটানো, যে কিরে আসলে বিষয়টা কি, বিষয়টা কি। কোরআনুল কারীমে স্পষ্ট নমুনা আছে, একটা দুইটা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ইসমাঈল আল্লাহ দান, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমারে বংশহীন কইরা আমারে ছেড়ে দিয়েন না, ছেলে পেলে নাই, জিফুত নাই, এমন আমারে বানাইয়েন না রে মাওলা। আপনি তো উত্তম সন্তান দাতা, আপনি তো দেন, কতজন রে দিচ্ছেন মাওলা, আমারে দেন। এভাবে নবীরা দোয়া করছে, এভাবে নবীরা দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি তো খুব দোয়া শুনেন, আপনি আমার একটা উত্তম সন্তান দেন। এভাবে নবীরা দোয়া করছে, কোরআন শরীফের আয়াত। আল্লাহকে বাদ দিতে নাই। ছেলেরা তোমাদেরকে বলি, বাবা ছোট মানুষ,
নষ্ট হইও না, ছোট বয়সেই যদি নষ্ট হয়ে যাও আব্বা, আল্লাহ ভুলে যাও, নামাজ ভুলে যাও, পাক নাফাক ভুলে যাও, আর একটু বড় হইলে তোমার করে আল্লাহ চিনাইবে কি? এখন তো হয়তো মা ডাক দেয়, বাপ ডাক দেয়, একদিন এমন বয়স হবে যেদিন তোমারে ডাক দেওয়ার আর কেউ থাকবে না। আজ আমার মা নাই আর বাবা নাই, এখন তো আর আমার বাবা আমারে ডাকে না। এখন আমার মা আছে, একবারে মাজুর, 75 বছর বয়স, মা আমার হু হা করে, মা আমার কিছুই বোঝে না। অথচ আমার তো মনে আছে, আমি কত ওয়াজে বলছি না এটা, আমার আম্মা আমার যে সময় বিয়ে করছি, আমার ছেলে মেয়ে হয়েছে, তখনও আমার আম্মা দরজার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া আমাদেরকে ওই ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টি ফিটাইয়া মা আমাদেরকে ফজরের নামাজের জন্য জাগাই। তাহলে তোমরা যদি কম বয়সেই বেনামাজি হয়ে যাও বাবা, চরিত্রহীন হয়ে যাও, এত অল্প বয়সে এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো হয়ে আছে, চেহারা কালো, নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আল্লাহকে সেজদা না দিতে দিতে শয়তান তার পুরাটা শয়তান, তার পুরা যা ছিল শয়তানের সব পায়খানা তার মুখে মাইকা দিছে। শয়তান যেন তাকে বুকে জড়াইয়া বলছে, তুই আমার বন্ধু, আমিও তোর বন্ধু, আমিও আল্লাহকে সেজদা দেই নাই, তুই নাফরমানু সেজদা দেস না, দুই বন্ধু আয় গলাগলি করে, গলাগলি। বেনামাজি তো শয়তানের বন্ধু। বেনামাজি কার বন্ধু? শয়তানের বন্ধু। তো বন্ধু বন্ধুর সাথে কোলাগুলি করবে না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমরা আল্লাহকে নিয়েই থাকবো ইনশাআল্লাহ। কোনোভাবে শিরিক যেন না, কুফর যেন না। আপনাদের বিবিদেরকে বলবেন, আপনাদের মাদেরকে বলবেন, মহিলাদেরকে পর্দা পুশিদা করতে বলবেন। কোনোভাবে ব্যক্তির কাছে কিছু যেন না চায়, মাজারের কাছে কিছু চাইবে না, বাবার কাছে কিছু চাইবে না, দরগার কাছে কিছু চাইবে না, বরং ওইখানে যারা আউলিয়া বুজুর্গ ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেমন, ওনার কাছে চাইবে কেন? উনি তো আল্লাহর কাছে চাইতেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি কি আরেকজনের কাছে চাইতেন না আল্লাহর কাছে চাইতেন? তাইলে খান জাহান আলী কার কাছে চাইতেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কার কাছে চাইছেন? তো বাইজিদ বুস্তামি কার কাছে চাইছেন? আল্লাহ। আমরা কিতাবে পড়ছি, খলিফা হারুনুর রশিদ একজন খলিফা মুসলিম ছিল, খুব বেশি দানশীল ছিল উনি। আর হজের সময় উনি আল্লাহর ঘরের কাছে 2 হাত খুলে উনি দান করতেন। তো এটা শুনে দূর থেকে, আচ্ছা শুনেন আমারও কথা শেষ, দূর থেকে এক লোক তার ছেলেকে নিয়ে এই খলিফা হারুন, একজন লোক দোয়া করতেছে, উনি হারুনুর রশিদ, যাও পিছনে গিয়ে দাঁড়াও। খলিফা এখন মুনাজাত শেষ হইলে দেওয়া শুরু করবে, মানে দান করা কি করবে, মানে ওরা তো বুঝছে কি জন্য আইছে, সবাই জানে না এটা আগের থেকে, তো বলছে ওইনি গিয়ে লাইন ধরো, ও পিছনে গিয়ে দাঁড়াও, বাদশার পিছনে যাও, উনি দেখবা মুনাজাত শেষ হইলেই দিতে থাকবে, তখন নিও। তো ওই লোক গেছে ওনার ছেলেকে হাতে নিয়া, ছেলে বলেন 10-12 বছরের সন্তান, কিতাবের কথা এটা। এরপরে যাইয়া কাছে গিয়া দেখে বাদশাহ মুনাজাত করতেছে, দোয়া করতেছে, আর খলিফা আর কানতেছে অঝরে, আর আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলতেছে, আল্লাহ আমার এই দেন ওই দেন, নিজের যত কিছু চাওয়া কার কাছে বলতেছে? তখন আমরা কিতাবে পড়ছি, খলিফা হারুনুর রশিদের পিছনে দাঁড়িয়ে ওই ফকির লোকটা তার ছেলেটাকে তখন বলছে, বাবা খেয়াল করছো নি আব্বা? কয় কি বাবা? কয় বাবা দেখো, যার কাছে আমরা চাইতে আসছি, আহারে সেই তো অন্য কারো কাছে চাচ্ছে, সে তো আল্লাহর কাছেই চাইতেছে, আর তারই তো সমস্যার শেষ নাই, ওই আমার সমস্যার সমাধান করবে কেমনে আব্বা? চল বাবা বাদ দে, তুইও আমিও বাপফুদ দুইজনে হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, বাপফুদ তার কাছেই চাই, যা। ডাকবে না বেটা ওর কাছে, হারুনুর রশিদ যাকে ডাকতেছে কানতেছে তারে বল। তো দুজন বাপফু তো কার কাছে চাওয়া শুরু করছে? আল্লাহর কাছে চাওয়া শুরু। আমাদের বাচ্চাদের আল্লাহকে মানার স্বভাবজাত যোগ্যতা ছিল রে আব্বা,
আমরা ইচ্ছা করে খামখেয়ালি করে আমাদের সন্তান নষ্ট করে দিছি। 7 বছরের ছেলেটাকে অনাদরে ফেলে রাখছে, 8 বছরের ছেলেটাকে অনাদরে ফেলে রাখছে, ফলে সন্তান আর দিন জানে না, আল্লাহ চেনে না। বাফে বিড়ি খায়, বাফে গালিগালাজ করে, বাফে সুদ খায়, কিস্তি নেয়, মায় বেপর্দা চলে, সন্তান দিন আসবে কোত্থেকে, আল্লাহ চিনবে কোত্থেকে? এর ভিতরে দিয়ে যে কয়েকজন কিছু দিন শিখছি, এটা তো বড় আশ্চর্য। এত বিড়ির গন্ধের ভিতরে যে এতে ফরালেয়া করছে, এত গালিগালাজের ভিতরে যে এই ঘরে এতে এই কদ্দুর পড়ছে, এটাই তো আশ্চর্য। এটাই তো এত আগাছার ভিতরে যে গাছ এগুন বাচ্চা রয়েছে, এটাই তো সুখী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আপনাদের কাছে এটাই কথা। এখানে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদের কাছে বলছি, আমার এক নবী পাঠাইছি, সে তোমাদেরকে আমার পক্ষ থেকে জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের সুসংবাদ দেয়। তোমাদের প্রত্যেকের জীবনের গুনাহ পাপ নাফরমানি থেকে আমি আল্লাহর আদেশ আমার বন্ধুর মাধ্যমে তোমরা ওয়া আনিস্তাগফিরু লাকুম, আল্লাহর জন্য তোমরা সকলেই ওয়া আনিস্তাগফিরু লাহু, মাফ চাও, সবাই ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। এইখানে আল্লাহ এটা বলছেন, যদি তওবা করো, ইস্তিগফার করো, মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, 2টা ওয়াদা। 1 নাম্বার, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম জীবন দেব, আর আখিরাতে সর্বোচ্চ বদলা দেব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলাহু, আমি নির্দিষ্ট সময় পরিমাণ দুনিয়াতে তোমাকে উত্তম জীবন দেব, আর আখিরাতে সর্বোচ্চ বিনিময় জান্নাতের বদলা দিয়ে দেব। মহিলা নিজে বুঝতেছে না যে আমি বেপর্দা, আমার ক্ষতি এটা। যে মহিলা বেপর্দা চলতেছে, তো পুরুষের চরিত্র তো নষ্ট হয় বুঝলাম, কিন্তু তোমারও তো বরবাদ হয়, তোমারও তো আখিরাত বরবাদ, তোমারও তো আখিরাত বরবাদ। বেপর্দা নারীর তো কিচ্ছু নাই, যার সামনেই বেপর্দা হয়। বেপর্দা নারী মালউন, হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নারী বেপর্দা পর পুরুষের সামনে যায়, সে পীর হোক, বুজুর্গ হোক, সে কাবা শরীফের ইমাম হোক, সে মসজিদে নববীর ইমাম হোক, সে আদম আলাইহিস সালাম হোক, মুসা আলাইহিস সালাম হোক, সে আবু বকর সিদ্দিক হোক, ওমরে ফারুক হোক, সে আব্দুল কাদের জিলানী হোক, সে বাইজিদ বুস্তামি হোক, সে খোদ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনেও যদি কোনো মহিলা বেপর্দা দাঁড়ায়, বেপর্দা যায়, তো সে অভিশপ্ত। মালউনাত, হাদিস আছে নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত। মালউনাত এই শব্দটি হাদিসের শব্দ। ফাইন্নাহুন্না মালউনাত, নবীজি বলছেন বেপর্দা নারী অভিশপ্ত নারী, মালউন, লানতের যোগ্য না। আপনাদের মহিলাদেরকে ফেরাবেন, বলবেন ভাত খাওন আর ঘুম যাওন, টেলিভিশন চাওন আর মোবাইল দেখুন আর কাজ্যা করন, আর এ ঘরে আর হে ঘরের বেডিতের লগে গপ মারন, এরই নাম জীবন। জীবন মানে আখেরা, বেঁচে থাকার মূল সার্থকতা আখেরা। আখেরাত আল্লাহ তাআলা নিজে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ বলেন, এই আসমান ও জমিনের এই পৃথিবীটা আমি আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছি, এবং আমার আরশ আসমান ও জমিনের সৃষ্টির আগে পানির মধ্যে ভাসমান ছিল। আল্লাহ বলেন, এই আরশ, এই পৃথিবী, আমার এই আসমান জমিনের এই পুরাটা সৃষ্টি আমি কেন বানিয়েছি? আল্লাহ নিজে বলেন, লিয়াবলু, এই চুরি করে মোবাইলে ছবি উঠানোর কি দরকার? এই বেটা চোর, বাটপারি করো মসজিদের মধ্যে, ধোঁকাবাজ, তোমার কাছেই এটা ভালো কাজ মনে হলো না, তুমি চুরি করে আবার উড়াও, তো এটা তো তুমি বুঝো যে এটা উচিত হচ্ছে না, নাহলে তুমি লুকাইলা কা?
বোঝেন নাই কথাটা? সে তাহলে লুকাবে কেন? তো তার ভিতরে তো এই অনুভূতি আছে যে এটা কি হুজুর দেখলে ধমক দিব, এটা ঠিক না, তাহলে আর এটার লুকোচুরি করার কি দরকার? এটা তো আমি বুঝলাম এই যে এটা কান্দা বালানা। জি ভাই, লিয়াবলুয়াকুম, দেখেন আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, আমার আরশ আমি বানাইলাম, 6 দিনে আমার গোটা সৃষ্টি জগৎ আমি বানিয়েছি। কেন? আল্লাহ বলেন এত বড় পৃথিবী আমি কেন বানাইছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর। পরীক্ষার হল হিসেবে বানাইছি বান্দা, তামাশার জায়গা হিসাবে। দুনিয়া তামাশার জন্য, এটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে গোটা পৃথিবী আমি বানিয়েছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। সূরা কাহাফের মধ্যে আছে, দেখেন এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদেরও ফায়দা হবে। এই সূরা কাহাফে একই কথা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জমিনের সব কিছু সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। আকাশ বড় সুন্দর, জমিন বড় সুন্দর, ফুল বড় সুন্দর, ফল বড় সুন্দর, পাখিগুলো অনেক সুন্দর, গাছের ডাল অনেক সুন্দর, পাতা অনেক সুন্দর, ফসল অনেক সুন্দর, মা অনেক সুন্দর, বাবা অনেক সুন্দর, স্ত্রী অনেক সুন্দর, ভাই অনেক সুন্দর, বোন অনেক সুন্দর। হ্যাঁ, আমি যা বানাইছি তা সুন্দর। আল্লাহ বলে তুমি দেখো এর চাইতে সুন্দর কিছু মানুষের হাতে বানানো সম্ভব না, এমন সুন্দর। তো আল্লাহ বলেন এই সব কিছু কেন বানাইলাম? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, তাদের কার আমল কতটা সুন্দর। একই কথা। তাহলে জমিন ও আসমান আল্লাহ কেন বানাইছেন? পরীক্ষার জন্য। বলেন না কেন? পৃথিবীটাকে এত সুন্দর করে আল্লাহ কেন সাজাইছেন? পরীক্ষা। এবার দেখেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক কথা, সূরা মুলক আল্লাহ তাআলা বলেন আল্লাহই জীবন এবং মরণ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই গরমের মধ্যেই আপনারা বসছেন, কষ্ট করছেন, যেটুকু সম্ভব বসছেন, এতটুকুই কথা। ঈদ পরবর্তী আমরা আবারও ঘুরে ফিরে কথা এটাই, আসলে যত মাহফিলেই করি, যত ওয়াজেই করি, ছোট বড় সব মাহফিলের মাকসাদ একটাই, আল্লাহর দিকে ফিরেন, নামাজ পড়েন, হালাল হারাম মেনে চলেন, পাক নাফাক মেনে চলেন, নারী পুরুষ ছেলে মেয়ে দিন মানেন, আল্লাহকে মানেন, গুনাহমুক্ত জীবন গড়েন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিস, ওলামায়ে কেরামের এই ফিকির, আপনাদের এই বগডর গ্রামে আমাদের প্রায় আসা হয়। আলহামদুলিল্লাহ অনেক উলামা, আমাদের মাওলানা সাদুল্লাহ ভাই সহ, মকবুল ভাই সহ আপনাদের অনেকের সাথে আমাদের পরিচয়, আমরাও অনেকবার আসি। তো ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ করছি, একজন ছেলেও যদি বোঝো আব্বা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো, স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান করে স্বাভাবিক চুল রাখো। তুমি মুসলমান আব্বা, তুমি পাগলও না, ছাগলও না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি মুশরিক বেঈমান না, তোমার বাবা ইমানদার, মা ইমানদার, তোমার বংশ মুসলমানের বংশ, তোমার মহল্লা মুসলমানের মহল্লা। অতএব তুমি দেখো নামাজি মানুষের চুল কেমন, তোমার বাবা দাদার চুল কেমন, তাদের আখলাক কেমন। কেন আমি যাদের থেকে বড় হইলাম সম্পূর্ণ তাদের বিপরীত কাফের বেঈমানের চলাফেরা আমি গ্রহণ করব? কেন গ্রহণ করব আমি? ওরা তো আমার দুনিয়ারও কেউ না, ওরা তো আমার আখিরাতেও। কোন ইহুদি খ্রিস্টান দুনিয়াতে আমাদের কিছু হয়, আখিরাতে কিছু হবে আমাদের? তো আমার দুনিয়াতেও কিছু না, আখিরাতেও কিছু না। আল্লাহ সবাইকে মাফ করে দেন,
আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতা। গতকালকে রোজা অবস্থায় আজকে আসো, অর্থাৎ রোজাদার, নফল রোজা কেউ আছো কি? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি বললেন, তোমাদের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষার জন্য দেখতে গিয়েছ এমন কেউ আছো কি? মসজিদে জিজ্ঞেস করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন অসুস্থ ব্যক্তিও দেখে আসছি। নবীজি এবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ আজকে কারো জানাজা পড়ছো কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি একজন মৃত ব্যক্তির জানাজাও পড়েছি। নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ আজকে দিনে কোনো সাদাকা করছো কিনা, দান সদকা করছো কিনা? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি দান সদকাও করেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাশাআল্লাহ, এমন 4টি গুণ, রোজাদার, দান সদকাও করছে, অসুস্থ ব্যক্তির শুশ্রূষার জন্য গেছে, মৃত ব্যক্তির জানাজাতেও শরীক হয়েছে, এমন 4টি মহৎ কাজ একদিনে যে করেছে সে তো জান্নাতে চলেই গেছে। এইভাবে নবী উৎসাহ দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম এর খোঁজ খবর নিতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজের পরে নবীজি প্রায় সময় জিজ্ঞেস করতেন, অমুক কি আসছে নামাজে? এর নাম ধরে জিজ্ঞেস করতেন ফজরের নামাজের পর। সাহাবায়ে কেরাম বলতো, না, অমুক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা বলতেন, নবীজি যার ইমানের ব্যাপারে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। এটা নবীজির একটা আমল ছিল। যার ইমানের ব্যাপারে সন্দেহ করতেন তাকে তিনি ফজরের নামাজে তালাশ করতেন। এবং যখনই এরকম জিজ্ঞেস করলে, যাকে সন্দেহ করতেন জিজ্ঞেস করলেই দেখতেন যে সে ফজরের নামাজে আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন, নবীজি তখনই বলতেন যে নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। এই কথা নবীজি বলতেন, বিশুদ্ধ হাদিস। তার মানে ফজরের অনুপস্থিত ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক ভাবতেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় ফজরের নামাজে যদি আমরা কাউকে অনুপস্থিত দেখতাম, আমরা 2টা জিনিস তাকে নিয়ে ভাবতাম, হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, অথবা মুনাফিক। অন্য কোনো কারণ নেই। অসুস্থতার কারণে হয়তো আসে নাই, অথবা লোকটা মূলত ইমানের দাবিতে ভুয়া, মুনাফিক। এই আপনারাও এখান থেকে নিজেদের ইমানের হালাত বিশ্লেষণ করে নিতে পারেন। বুঝলেন না? পোস্টার লাগাইছেন আর মাইকিং করছেন, ফেসবুকে দিছেন, গরুর লগে মানুষের ছবি, কোরবানি দিচ্ছি, সবাই দোয়া করবেন, আমরা 2 গরু একসাথে, একটা মানুষ গরু, একটা এমনি গরু, 2 গরু একসাথে কোরবানি হতে পারে, এগুলো দেওয়া যায়। গরুর সাথে ছবি দিয়ে ফেসবুকে দেওয়া যাইতে পারে, কিন্তু ইমানদার হওয়া, ইমানদার নাকি মুনাফিক, এটা প্রমাণ হয় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের জামানায় যারা প্রসিদ্ধ মুনাফিক ছিল, আল মারুফ বিন নিফাক, যারা প্রসিদ্ধ মুনাফিক আমরা জানতাম, তারা পর্যন্ত ফজরের নামাজে অনুপস্থিত হতো না। তারাও লজ্জায় শরমে পড়ে হইল। কারণ মুনাফিক মানেই তো যে নিজেরকে লুকাইতে চায়, মুনাফিক মানে যে লুকোচুরি করে। তো তিনি বলেন,
ফজরের নামাজে না আসলে তো আমরা স্পষ্ট হয়ে যাব যে সে মুনাফিক, তখন তার লুকোচুরি করারও কি নাই, সুযোগ নাই। এই কারণে যারা চিহ্নিত মুনাফিক, আমরা জানতাম সে নবীজির বিরুদ্ধে নিবানিশি ষড়যন্ত্র করে, কিন্তু মুখে কালেমা পড়ে। ইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ মুনাফিকের কথা কোরআনে বলছে, মুনাফিক হলো এমন, ইমানদারদের সাথে যখন আসে তখন বলে আমরা তোমাদের সাথে, আর যখন বেঈমান শয়তানদের সাথে যখন একত্র হয়, ইলা শায়াতিনিহিম, আল্লাহ তাআলা নাফরমানকে বলছে এগুলো শয়তান, এই শয়তানগুলোর সাথে যখন একত্র হয়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মূলত মুসলমান ইমানদারদের সাথে মশকারি না করি। হুজুর দেখলে একটু টিটকারি মিটকারি মারি আরি, বুঝো না, আসলে তো আমরা এলাম তোমরা জাতের অসভ্য জাতের লোক, বুঝেন নাই কথাটা, আমরা এলাম নাফরমান জাতের লোক। তো এইভাবে যারা মুনাফিক সবাই জানতো সাহাবারা, কিন্তু সে তো লুকোচুরি করত, সামনাসামনি এসে বলতো আমি হে আল্লাহর নবী আমি আপনাকে মানি, আড়ালে গেলে নবীজির বিরোধিতা করত। এটা তো তার কৌশল, লুকোচুরি। তো এই লোকগুলোও নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে আসতো, কারণ নয়তো তো সিল পড়ে যাবে, নয়তো তার লুকানো যাবে না, মানুষ তো নিশ্চিত বুঝে ফেলবে এই মুনাফিক, এ কারণে ফজরের নামাজ পড়ে। এই জন্য এটা মনে রাখতে হবে, তোমরা যে ছেলেরা আছো তোমাদেরকে বলি, আপনারা বলি, এই জন্য একটা মূল নীতি মনে রাখতে হবে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। জুমার নামাজ অনেকেই পড়তে পারে, প্রচুর টাকায় তো জুমার নামাজ পড়ে, বুঝেন না, সিটারের সর্দার বাটফারের হদ্দার হোক, 2 নম্বর না 2 নম্বর রুফি দিয়া 6 নম্বর, এমন বাটফার সিটারও কি পড়ে জুমার নামাজ পড়ে। এইটাও তার লোক দেখানো, কারণ 2 রাকাত ফরজের আগের সুন্নতও পড়ে না, পরের সুন্নতও পড়ে না, মানে এইটাও একটা নাম কেউ আসতে এদুর মনে করে আর কি আমাদের সমাজে, যে জুমার নামাজও যদি না যাই, এই 2 রাকাতের লেগেও যদি না যাই, তারা মানুষে খুব একেবারে বেশি অজাব, মানুষে বলবে আর কি, কথা কথায় হয়তো সাদওয়ানে কইব যে এতে মনো আবু জাহেলের বংশধর, এই ডাকাইতে কদ্দুর পশ্চিম দিকে শুক্রবারেও কদ্দুর আচার খায় না, এই লজ্জায় শর্মে এই 2 রাকাতের বুঝ দিতে আসে। তাহলে এই লজ্জায় যদি শুক্রবারের নামাজ পড়তে আসে, তো কমপক্ষে আমি মুনাফিক না এ কথা বোঝানোর জন্য ফজরের নামাজও কি করা উচিত, আসা উচিত। কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ করে দিল। কতটা নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ পড়ে যে ঘর থেকে বের হয়, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন ঈমানের পতাকা, বিরায়াতিল ঈমান, ঈমানের পতাকা নিয়ে বের হয়, অর্থাৎ সে বুক ফুলাইয়া বলতে পারে আমি মুমিন, আমি মুসলমান। কেমনে? আমি ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ দিবসের সূচনায়, ভোরের সূচনায় অন্ধকার ভেদ করে প্রথম আলো যখন ফুটে, আমি তখনই আমার মাওলাকে সেজদা করছি। এই জন্য ফজর কাকে বলে? ইনশিকাক, ইনফিজারুজ যালামা আন নূরিস সুবহ। ইনশিকাক, ফজর বলা হয় অন্ধকারকে যে ফাটাইয়া ফেলে, আলো এসে, নতুন আলো এসে, প্রথম সুবহে সাদিক আলো এসে, প্রথম সাদা রেখা এসে যখন
অন্ধকারের মধ্যে প্রথম দাগ ফেলায় দেয়, অন্ধকারকে বিদীর্ণ করে, ফাটাইয়া ফেলে। এই টাইমটাকে এই জন্য বলে ফজরের ওয়াক্ত, সুবহে সাদিক। অর্থাৎ সারা রাতের কালো অন্ধকারকে এই প্রথম রেখা, সাদা রেখা এসে কি করে ফেলছে? ফাটায় ফেলছে। এই জন্য এটারে কয় ফজর। ফজর মানে বিদীর্ণ করা, অন্ধকারকে বিদীর্ণ করে আলোর আগমন, আলোর আগমন। আর ঈমান হচ্ছে আলো, আল্লাহর কোরআন হচ্ছে আলো, সমস্ত ইবাদাত হচ্ছে আলো, সেজদা হচ্ছে আলো। এজন্য কোরআনে সব জায়গায় আল্লাহ তাআলা বলছে, কোরআনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে কোরআন কেন নাজিল করেছি? যেন মানুষকে সমস্ত গুনার অন্ধকারাচ্ছন্নতা থেকে বের করে নিয়ে আসে ইলান নূর, আলোর দিকে, নূরের দিকে, নূরের দিকে। আল্লাহ নিজে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদারের বন্ধু মহান আল্লাহ। আর সেই বন্ধু আল্লাহ কি করে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহই তার ঈমানদার বান্দাকে ঈমানের বরকতে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তাইলে ঈমান মানে কি? আলো। সেজদা মানে কি? আলো। কোরআন মানে কি? আলো। আলো, আল্লাহর জিকির আলো। কোরআনে আল্লাহ বলছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। এতে কি হবে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যায় তাসবিহ। তা সকাল মানে ফজর, ফজরের তাসবিহ পড়বা, সন্ধ্যার তাসবিহ পড়বা, আল্লাহকে ডাকবা, সেজদা দিবা, নামাজ পড়বা, বন্দেগী করবা। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তোমাদেরকে সমস্ত গুনাহ এবং নাফরমানির অন্ধকার থেকে আলোতে নিয়ে আসব। ঈমানের আলো, জান্নাতের আলো, কালিমার আলো, তাওহীদের আলো, আখিরাতের আলো, কোরআনের আলো, হেদায়েতের আলোতে নিয়ে আসব, হেদায়েতের আলোতে নিয়ে আসব। এই জন্য ভাইয়া গরম লাগুক, শীত লাগুক, কষ্ট লাগুক, যেমনই লাগুক, মনে রাখতে হবে জীবন একটি নির্দিষ্ট সীমাবদ্ধ। একেবারেই প্রচন্ড গরমের মধ্যে হায়াত শেষ হয়, প্রচন্ড শীত হইলেও হায়াত শেষ হয়, সময় আমারই চলে যায়। কাজেই শীত কিংবা গরম, রোদ কিংবা বৃষ্টি, আমার এই হায়াতেই এটুকুই, এর মধ্যেই আমাকে আমার আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে, সংগ্রহ করতে হবে আমাকে। আমার আর বিকল্প কোনো সময় নাই। এই কয়দিন বেশি গরম, এই কারণে পারি নাই, সেই কয়দিন বেশি বৃষ্টি, এই কারণে পারি নাই, সেই কয়দিন বেশি শীত, এই কারণে পারি নাই, এই 2 দিন বেশি মেহমানদারির ঝামেলা, এই কারণে পারি নাই। আসল কথা হলো মুনাফিক, তুমি কোনোদিনে পারতা না, তুমি কোনোদিনেই কি তোমার ঈমানের যে দুর্বলতা, তোমার সাথে যে শয়তান তোমারে যে বাইন্ধা রাখছে, ইবলিস, সে তো তোমারে ছুটতে দেয়, সে তো তোমাকে ছুটতে দেয়। এজন্য এই শুরুর কথা এটা মনে রাখতে হবে। আমাদের এই জিন্দিগি, ছোট্ট এই জিন্দিগি, সামান্য এটুকু জীবন, এই সামান্যটুকু জীবনে আমাদের প্রত্যেকের উচিত আখিরাতের জন্য, যার বিবেক আছে, সবার বিবেক একরকম হয় না, সবার বুঝ একরকম হয় না, একসাথে সবাই বুঝে না, একসাথে সবাই ভাবে না। এবং দুর্ভাগ্য বহু মানুষ যারা নিজের ভালোটুকুও বোঝে না, আমার গুনাহ আমার ক্ষতি করবে এইটুকু বুঝো অনেকের, অধিকাংশের এটুকু বুঝো নাই। আমি মিথ্যা বলতেছি এতে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি চুরি করছি এতে আমি ক্ষতিগ্রস্ত হব,
আমি আল্লাহকে সেজদা দেই না, নামাজ পড়ি না, এতে আমার ক্ষতি হবে। আমি সুদ নিতেছি, এতে আমার ক্ষতি হবে। আমি বেপর্দা চলতেছি, এতে আমার ক্ষতি হবে। ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে আদায় করে সামান্য কিছু সময় আজকের এই দ্বীনি ইসলাহি মজলিসে আল্লাহর জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ছেলেরা, বাবা, এই তোমরা দয়া করে আব্বা এটার দিকে ব্যস্ত না হয়ে হেলান ছেড়ে স্বাভাবিকভাবে বসো। এটা মসজিদ, এটা বাবা ফাইজলামির জায়গা না। তোমার যদি ধৈর্য না কুলায় তাহলে চলে গেলে ভালো, বাইরে ঘোরাঘুরি করো বা যা মন চাই তাই করো, কিন্তু মসজিদে কি করো না, কোনো রকম অনিয়ম, দুষ্টমি, সামান্যতম বেয়াদবি মসজিদে করা ঠিক না। আল্লাহর ঘর মসজিদ অনেক দামি, এই জন্য কষ্ট হইলে চলে যাও, তাহলে বাইরে ঘোরাঘুরি করো, বাইরে যা মন চায় তাই করো। মসজিদের আদব অনেক বেশি, অনেক বেশি। আমাদের বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম মসজিদের আদবের উপরে আলাদা কিতাব লিখছেন, বহু কিতাব। মুফতি শফি রহমতুল্লাহ আলাই আদাবুল মাসাজিদ আলাদা কিতাবই লিখছেন মসজিদের আদবের উপরে। কোরআনুল কারীমের মধ্যে মসজিদের অনেক আদব আছে। হাদিসের মধ্যে, মিশকাতের মধ্যেও আলাদা মসজিদের উপরে যাবতীয় মাসআলার হাদিসগুলো একসাথে আলাদা কিতাব, আলাদা বাব আছে, শিরোনাম আছে। এক কথায় ছোট হোক মসজিদ, বড় হোক, গ্রামের হোক, শহরের হোক, বেড়ার ঘর হোক, সনের ঘর হোক, টিনের ঘর হোক আর বিল্ডিংয়ের ঘর, মসজিদ দাম। মসজিদ সবচেয়ে দামি জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অনেক ফজিলত বলছেন। সবচেয়ে বড় কথা হলো মসজিদের প্রতি যার হৃদয়ে ভীষণ ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন যেই 7 ধরনের ব্যক্তিদেরকে। তন্মধ্যে এক ধরনের ব্যক্তি হলো তারা যাদের অন্তর মসজিদের সাথে লাগা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের হৃদয় লেগে থাকে। এজন্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এবং সাধারণ মুসল্লিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে নিয়মিত পড়ে, এটা নিঃসন্দেহ, এটা প্রমাণ যে এই লোকটার কলিজার ভিতরে মসজিদের ভালোবাসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ইজা রাআইতুমুন নাসা অথবা ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যদি তোমরা আল্লাহর কোনো বান্দাকে দেখো মসজিদে নিয়মিত আসা যাওয়া করে, মসজিদের খেদমত
করে, মসজিদের সাথে তার খেদমত, মসজিদের ভালো, মসজিদের সুযোগ সুবিধা, মসজিদের যাবতীয় বিষয়ের প্রতি তার বিশেষ নজরদারি এবং মসজিদে আসা যাওয়াও তার নিয়মিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিঃসন্দেহে এই লোকটা ঈমানদার এই কথার সাক্ষ্য দাও। ফাশহাদু লাহু বিল ঈমান, তার জন্য তোমরা ঈমানের সাক্ষী দিয়ে দাও। এই লোকটা মুমিন, এই লোকটা পাক্কা ঈমানদার। এবং কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মসজিদ যে আবাদ করে নিঃসন্দেহে এটা আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান এ কথার প্রমাণ বহন করে। ওই টুপিওয়ালা, তুমি এখানে এসে বসলে কেন? ওখানে যাও, ওঠো। ইবলিস এখানে নিয়ে আসছে না, আসিল ভালো জায়গায়, দেখছে যে এনে দুষ্ট সব একসাথে, এই জন্য ওরে আলগা একটা ইবলিসে একটা কামড় দিছে যে তুই এনে বই আসছ। তুমি তো এনে সুন্দরী বসছিলে, তুমি আমার হেনে আলি কেন? এই জন্য আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকেও মা বাবা অভিভাবক যদি সযত্ন চেষ্টা করত, ওরাও বুঝত যে মসজিদ ভিন্ন কিছু, মসজিদের আদাব অনেক এবং মসজিদের প্রতি ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, তিনি বলেন, আমি যখন বালেগ হই নাই, নাবালক থাকতেই আমি সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন মসজিদে নববীতে, আমি তখনই আসতাম, এসে কাতারের সামনে দিয়ে হাঁটা যাইতাম, কাতারের পাশে কখনো বসতাম, মসজিদে নিয়মিত আসা যাওয়া করতাম। এবং সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে করে আমাকে কখনোই কোনো রকমের মন্দ সন্দ বিরূপ কোনো কথা বলেন নাই। এই তাহলে সাহাবায়ে কেরাম ছোট বয়সেই মসজিদে আসা যাওয়া করতেন, মসজিদে আসা যাওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কার্যক্রম সম্পাদন করতেন, যুদ্ধ জিহাদের পরামর্শ, সাহাবায়ে কেরামের বিভিন্ন বিষয়াদির পরামর্শ, এক কথায় দ্বীনি যত কাজ হইতে পারে সব কাজের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। মসজিদের মধ্যেই তিনি সব কিছু শুনতেন, বলতেন। এমনকি রাত্রিবেলা সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পরে নবীজি জিজ্ঞেস করতেন, আজকে রাত্রে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? তো স্বপ্ন শুনতেন এবং সেগুলোর জবাব দিতেন, ব্যাখ্যা করতেন। মানে মসজিদের মধ্যে নবীজি ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের জিজ্ঞেস করতেন ওনাদের দিকে ফিরে, যে রাত্রে তোমরা কেউ কিছু স্বপ্ন দেখেছো কিনা, তাহলে জিজ্ঞাসা করো। তো সাহাবারা জিজ্ঞেস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন, বলা যায় প্রতিদিন কমপক্ষে 2 বার, ফজরের পরে আসরের পরে 2 বারই সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। তাহলে কেন ঘুরে বসতেন? আপনারা এখনো দেখেন ইমাম সাহেবরা যুগ যুগ ধরে ফজরের নামাজের পরে ঘুরে বসে, আসরের নামাজের পরে ঘুরে বসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন, ছোটখাটো কোনো নসিহত থাকলে সেটা বলতেন এবং হালাত শুনতেন, জিজ্ঞেস করতেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে গত রাত্রে